আজ তোমাদেরকে আমি ডিম রান্না করে দেখাচ্ছি। ফার্স্টে ডিম আলুগুলোকে সিদ্ধ করিয়ে নিয়েছি, তারপর ডিম আলু সব ছাড়াই নিয়েছি, ডিমগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আমার এখন। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা ভাজতে থাকবো। মশলাটা যখন লাগা হয়ে যাবে তখন আলুগুলোকে দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে ভাজতে থাকি কিছুক্ষণ। মশলাটা কিছুক্ষণ ভাজতে থাকছি। মশলাটা যখন লাগা হয়ে গেল এরপর সিদ্ধ করা আলুগুলো সব ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিব। যখন লটকে যাচ্ছে কড়াইয়ে, তার জন্য হালকা পরিমাণ মতো জল দেবো। হালকা জল দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিচ্ছি ভালো করে। তারপর কাটা বিলাতি আছে, এইগুলো টমেটোগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব টমেটোগুলো। ভালো করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে। তারপর দেখি কি গুঁড়ো মশলা আসবে সেটাতে। মশলাটা একটু দিয়ে দেবো, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে এগুলো এখন নাড়তে থাকবো। ভালো করে তরকারিটা আমার লেগে যাচ্ছে, জল দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর ভালো করে ধুতে থাকবো।
ভালো করে ভাজতে তারপরে একটু তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে আর ফুটতে দেবো আলুগুলা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ফুটতে থাকুক। না দেখো, এবারে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ডিমগুলোকে ছেড়ে দেবো। তো হয়ে গেল আমার ডিম রান্না।